হ্যাঁ, এখানে ভিড় করার দরকার নাই, একজন একজন করে যার যেটা পছন্দ হয় সেই আম সে নিয়ে যাও। ঠিক আছে, সবার হাতে কি 2টা করে আম নাকি বেশি আছে? জিলাপির মতো ছোটবেলা জিলাপি নিতাম, ওই জিলাপির অবস্থা যেন না হয়। একজন জিলাপি 5টা নিচ্ছে, একজন জিলাপি একটাও পায় নাই। মানে কেউ শরমে আম পাও নাই যে শরমে নিতে পারো না, এরকম আছে কেউ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাখিরা সবাই কেমন আছেন? আচ্ছা, আজকে সবাইকে আম খাওয়াবো, মানে আম পছন্দ করে কে কে দেখে হাত তোলো। আর পছন্দ করে না কে কে আম? আম আমার একটা পছন্দের ফল, এখন পছন্দ কার হয় না? আলহামদুলিল্লাহ, আমরা এর আগে যতবার কোনো ফল বা কিছু খাবার দিয়েছি একসাথে, তখন হয়তো মাইক ছাড়া দিয়েছিলাম। আজকে মাইক লাগতেছে এই জন্য যে আমাদের ছাত্র প্রায় 100-র কাছাকাছি হয়ে গেছে। তো 100 ছাত্র বলে পরে আমি কাতার যাব আর কি। তার আগ পর্যন্ত মাদ্রাসা সময় দিচ্ছি, আর অনেক আগে কাতার যাওয়ার কথা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ যেন আমাদের মাদ্রাসাকে আরও কবুল করেন, এই জন্য সবাইকে বেশি বেশি দোয়া করতে হবে। আজকে আমরা অল্প সময়ের ভিতরে শেষ করব আম খাওয়ানো। তো অনেক দূর থেকে আমগুলো নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য। চাচারা একটু পরিষ্কার করে নিন, চাচারা না এখানে? হ্যাঁ, তাদেরকে একটু পরিষ্কার করে দিতে বলেন। তোমরা ডান পাশ থেকে একজন করে আসো, একটা করে আম নিয়ে যাও। যদি থাকে পরে আরো দেবো, একজন করে আসো। আসো, আসর কথা শোনো। হ্যাঁ, একটা করে আম নিয়ে যাও সবাই, আসো আস্তে আস্তে। মাদ্রাসা এই পরিস্থিতিতে, মানে বর্তমান অবস্থাতে আমরা বাহিরে যাওয়াটা বন্ধ রাখছি। যত কম পারা যায় বাহিরে যাওয়াটা, যত কম যাওয়া যায়। কারণ বাংলাদেশের অনেক মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে নিউজ হয়েছে যে তারা নাকি হারায় গেছে, এবং ছাত্র অথবা ছোট ছোট বাচ্চাদেরকে কিডন্যাপের অনেক ঘটনা এখন ঘটতেছে। এই মুহূর্তে যদি একটা ছেলে হারায় যায়, তাহলে এটা দায়ভার নেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য হ্যাঁ, এখানে ভিড় করার দরকার নাই, একজন একজন করে যার যেটা পছন্দ হয় সেই আম সে নিয়ে যাও। আম এখন খাওয়ার দরকার নাই, যখন আমি চলে যাব তখন যার যার প্লেটে অথবা আমের খোসাগুলো যেন আলাদা আলাদা জায়গায় না পড়ে, ঠিক আছে? এরপর যেটা বলতেছিলাম, কথা শোনা এবং আম নেও, যাও আম নিয়ে যাও। যদি কিছু আম কাঁচা আছে, যদি কারো আম কাঁচা থাকে তাহলে সে আম পরে খাবা, কিছু করার নেই। আর যদি আম বেশি হয় তাহলে হয়তো আরেকটা করে পাকা পেতে পারো। সবাই নেওয়া শেষ হলে আমাকে বলবা যে হ্যাঁ আমাদের শেষ হয়েছে, তখন আমরা আবার দ্বিতীয়বার দেওয়া শুরু করব। নেও, তাড়াতাড়ি নেও, একটু দ্রুত নাও, যেহেতু আসরের পর তোমাদের এখন কথা বলার সময়, গল্প করার সময়, খেলাধুলার সময়। যাও যাও। কি সবার কি নেওয়া শেষ হয়ে গেছে? যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছো কত বরকত। আমি ভাবছিলাম যে 2 ক্যারেট হয় কিনা সবার, এখন 1 ক্যারেটের অর্ধেকই হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। আবার আসো এক একজন করে, কিন্তু 2টার বেশি আম যেন কারোর পকেটে না যাওয়া যায়। আবার হুজুররা গতবার কিন্তু তোমাদেরকে দিতে গিয়ে হুজুররা খাবার পায় নাই, তো হুজুর এত কষ্ট করে, হুজুরদের খাবার দরকার আছে না? আচ্ছা, আবার আসো একজন করে, ডান পাশ থেকে একজন করে। একজনের বেশি আসবা না, একজন নিয়ে গেলে আরেকজন আসবা। আগের মতো যেন সিরিয়াল মেনটেন হয় না, এরকম যেন না হয়। যাও, বাস, পরে আসো। তাড়াতাড়ি করতে হবে, সময় মাত্র 2 সেকেন্ড, নেওয়ার সময় মাত্র 2 সেকেন্ড। তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে চলে যাও। আর নেওয়ার সময় বিসমিল্লাহ বলে নিবা। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে কাজ করলে কাজের বরকত হয়, এজন্য বিসমিল্লাহ বলে আম নাও। কারণ তুমি যদি বিসমিল্লাহ না বলে আম নাও, ওই আম 2টায় পোকা হতে পারে। আর যদি বিসমিল্লাহ বলে নাও, তোমার আমটা অনেক স্বাদ হতে পারে, ভালো লাগতে পারে। আসো, বাকিরা আসো। এই জন্য প্রয়োজন ছাড়া যদি কোনো প্রয়োজন হয় তাহলে হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে পরে, হুজুরের কাছ থেকে ছোট সাদা কাগজের সাইড নিয়ে পরে যেতে হবে।
আস্তে আস্তে আম নাও তোমরা, আস্তে আস্তে আম নাও, অনেক আম আছে। ওই ক্যারেটটা খুলেন হুজুর, ওই ক্যারেটটা যে তাড়াতাড়ি খুলে দেন, যাতে করে এই ক্যারেটের আম শেষ হয়ে গেলে পরে ক্যারেটের আম নিতে পারে। তোমরা হুড়াহুড়ি আস্তে করে কম করে তাড়াতাড়ি আম নিয়ে যাও। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আস্তে এইভাবে করা যাবে না। আমরা এইভাবে তোমাদেরকে দিচ্ছি যাতে করে তোমাদের পছন্দের আম তোমরা নিতে পারো। আর ভালো করে শোনো, যদি কারো দুইটা আমি কাঁচা পড়ে যায় কাঁচা, আর যদি কারো কাছে দুইটা আমি পাকা থাকে, তাহলে তার একটা কাঁচা দিয়ে একটা পাকা নিবা, ঝগড়া না করে, ঠিক আছে? এটা তোমাদেরকে একটা মানবতা শেখানো হচ্ছে। যার হাতে দুইটা কাঁচা আম থাকবে, সে যার কাছে দুইটা পাকা আম থাকবে, একজনের পাকা আম সে একটা কাঁচা আম দিয়ে নিবা, ঠিক আছে? এটা তোমাদেরকে মানবতা শেখানো হচ্ছে। হ্যাঁ, পরে এটা খোলেন। যারা নেও নাই তাড়াতাড়ি নিয়ে তোমরা যাও, তাড়াতাড়ি নিয়ে তোমরা বসো। আবার আম পাল্টাও নিচ্ছে, যাক মাশাআল্লাহ। যাও, অনেক আম কাঁচা আমরা কেন দিচ্ছি, ওই কিছু আম যদি পেকে যায় তখন নষ্ট হয়ে যায় অনেক সময়, বেশি পেকে গেলে। আর যেটা কাঁচা হয়তো কালকে পেকে গেলে আবার তোমরা খেতে পারবা। তাড়াতাড়ি যাও, বাকিরা তাড়াতাড়ি যাও। ঠিক আছে, সবার হাতে কি দুইটা করে আম নাকি বেশি আছে? জিলাপির মতো ছোটবেলা জিলাপি নিতাম, ওই জিলাপির অবস্থা যেন না হয়। একজন জিলাপি 5টা নিচ্ছে, আর একজন জিলাপি একটাও পায় নাই। মানে কেউ শরমে আম পাও নাই, যে শরমে নিতে পারো না, এরকম আছে কেউ? হ্যাঁ। আর মাগরিবের পর থেকে আজকে জেনারেটরের 4তলা জেনারেটর লাইন করে দেওয়া হয়েছে। মাগরিবের পর থেকে ফ্যান চলবে ইনশাল্লাহ। এই জন্য তোমরা যে কয়েকটা ফ্যান লাগে, যখন জেনারেটর চলবে তখন একটু ফ্যান যেন সব না চলে। এখানে প্রায় 20টার মতো ফ্যান আছে, আরও ফ্যান লাগাবো। তো যেই ফ্যানগুলো তোমরা যেখানে শুধু ক্লাসে বসতেছো, জেনারেটর যখন চলবে তখন ফ্যানগুলো একটু কমায় ছাড়বা, হ্যাঁ, আর লাইটগুলো একটু কমায় জ্বালাবা। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া চাই আমার জন্য সবার কাছে। আর এই মাদ্রাসার জন্য সবসময় সবাই দোয়া করবো, আল্লাহ যেন এই মাদ্রাসার আরো অনেক অনেক রহমত, অনেক অনেক বারাকা বাড়িয়ে দেন। সবাই বলো আমিন। ঠিক আছে, সবাই যার যার জায়গায় যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।